হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো ইউএসএতে একটা ট্রাফিক টিকিট খাইলে, কারণ আমাদের দেশে যেরকম সার্জেন্টরা টিকিট দেয়, সো এরকম একটা ট্রাফিক টিকিট খাইলে কি পরিমাণ যে টাকা যায়, এটা হচ্ছে আজকে আপনাদেরকে একদম কি বলে এটাকে প্রপারলি এক্সপ্লেইন করবো আর কি। তো এপ্রিল মাসের কত তারিখ, 12 তারিখ। এপ্রিল মাসের 12 তারিখে হচ্ছে গিয়ে আমি একটা ট্রাফিক টিকিট খাই। এটা হচ্ছে আমার বাসার থেকে একটু তো 9 মিনিটস বা 11 মিনিটস ড্রাইভ, এতটুকু দূরে। এটা একটু হাইওয়েতে। তো এটার স্পিড তোমার থাকার কথা হচ্ছে 55, ঠিক আছে? তো 55-এর স্পিডে হচ্ছে কি আমার স্পিড ছিল প্রবাবলি 79। তো আমার কাছে মনে হয়েছিল যে না, 79 স্পিড আমার না। তো পুলিশ অফিসার বলতেছে না তোমার স্পিড, ও তখন কিছু বলে নাই। তো আমি জাস্ট বলছি যে আমার স্পিড তো 55, আমার স্পিড তো 65 বা 70 এরকম ছিল। পরে বলছে তোমার তো স্পিড থাকার কথা 55। পরে বলছি ইট ওয়াজ মাই মিস্টেক, সরি ফর দ্যাট। সো ওরে অনেক রিকোয়েস্ট করছিলাম, পরে সামহাও কোনো রিকোয়েস্টে কোনো কাজ হয় না। তো ও হচ্ছে কি আমাকে একটা স্পিডের টিকিট দিয়ে দেয়। তো এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে কি, মানে এখানকার লটা হচ্ছে আমাদের দেশে হচ্ছে গিয়ে কি, আমাদের দেশে যেরকম ব্যাপারটা হচ্ছে একটু ডিফারেন্ট। যদি কোনো ট্রাফিক পুলিশ হচ্ছে গাড়ি ধরে, আমরা বের হয়ে ফিজিক্যালি হচ্ছে ট্রাফিক পুলিশের সাথে কথা বলি, বা ওর সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করি, বা ওকে প্রপার রিজনটা এক্সপ্লেইন করার চেষ্টা করি। এখানে টোটালি ফিচারটা হচ্ছে ডিফারেন্ট আর কি। এখানে রুলই হচ্ছে মানে তুমি বাসা গাড়ির ভিতরে বসে থাকতে হবে, ইউ ক্যান কাম আউট। তো এটার জন্য হচ্ছে কি আপনি গাড়ির ভিতরে বসে থাকবেন, ও আসবে, ও হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স। এখানে ইন্স্যুরেন্সটা বাধ্যতামূলক, ইন্স্যুরেন্স আপনার থাকতেই হবে। আমাদের দেশে যেরকম হচ্ছে নামে মাত্র একটা ইন্স্যুরেন্স থাকে, যে ওই রকম না, এখানে ইন্স্যুরেন্স থাকতে হবে, প্রতি মাসে মাসে আপনার ইন্স্যুরেন্স দিতে হবে। ওকে। তো ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্স দেওয়া, ইন্স্যুরেন্সের পেপার, তারপর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, এই ব্যাপারগুলো সবগুলো যখন ও দেখার পরে তারপর হচ্ছে গিয়ে ও ডিসিশন নেবে। তারপর হচ্ছে আপনার যে আপনি যে অফেন্স করছেন সেই অফেন্সের জন্য হচ্ছে ও চার্জ করবে আর কি। সো এটা ছিল একটা ট্রাফিক টিকিট, এটাই আমাকে ট্রাফিক টিকিটটা দিছিল আর কি। তো এটা হচ্ছে গিয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের 12 তারিখে হচ্ছে গিয়ে আমাকে এই ট্রাফিক টিকিটটা দেয়। ইভেন এটার কোড ডেট ছিল হচ্ছে গিয়ে মে মাসের 14 তারিখে, 7টার দিকে আমার কোডের টাইম ছিল আর কি। সো ইন দ্য মিন টাইম হচ্ছে এখানে ধরেন হচ্ছে আপনি দুইটা ওয়েতে আপনি কি করতে পারবেন, আপনি আপনার যে কেসটা থাকবে, আপনার ট্রাফিক টিকেটটা থাকবে, এটাকে সলভ করতে পারবেন। ইদার হচ্ছে কি আপনি ইন পার্সন কোর্টে গিয়ে আপনি নিজেকে গিল্টি ফিল করবেন, অথবা হচ্ছে কি আপনি কোন লয়ারকে হায়ার করে দেন, লয়ারের থ্রুতে আপনি হচ্ছে কেসটাকে সলভ করবেন। সো আমি হচ্ছে অ্যাকচুয়ালি আমি যাইতে চাইনি যে আমি যাই নিজের গিল্টি ফিল করা, বা আমি চাইছিলাম যে একটা লয়ার থ্রুতে ব্যাপারটা যদি সলভ করতে পারি, দ্যাট উড বি গুড আইডিয়া। সো ইন দ্য মিন টাইম আমাদের কমপ্লেক্সেরই একটা বড় ভাই, উনি হচ্ছে গিয়ে একটা লয়ারের নাম্বার দেয়। সো ওই লয়ারের সাথে কমিউনিকেশন করি, লয়ারের সাথে কমিউনিকেশন করার পরে লয়ার ফি চার্জ করা হচ্ছে $150। দেন তাকে বললাম যে না, আমি তো হচ্ছে তোমার এই রেফারেন্সে আসছি, তোমার প্রিভিয়াস একজন ক্লায়েন্ট ছিল, সেই ক্লায়েন্টের থ্রুতে আমি আসছি, সে আমাকে রেফার করছে। পরে বলছে ওকে ফাইন, তাহলে তুমি হচ্ছে গিয়ে কত, আমার এক্স্যাক্টলি মানে 20% সামথিং এরকম একটা আমাকে ডিসকাউন্ট দিয়েছিল। ডিসকাউন্ট দেওয়ার পরে হচ্ছে আসছে $115 আর কি। তো তারপরে ইনস্ট্যান্ট ওকে $115 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে ও হচ্ছে কোনো ইনফরমেশন পাচ্ছি না, কোনো ইনফরমেশন পাচ্ছি না। সো ইন দ্য মিন টাইম হচ্ছে কোডের ডেট চলে আসছে। মে মাসে হচ্ছে কোডের ডেট ছিল মে মাসের অ্যাকচুয়ালি কত তারিখে, মে মাসের ছিল হচ্ছে গিয়ে 14 তারিখে। মে মাসের 14 তারিখে কোডের ডেট ছিল, কোডের ডেট দেখা গেছে হয়ে গেছে, কিন্তু কোনো আপডেট পাচ্ছি না। ইন দ্য মিন টাইম পরেও আমাকে বললো যে তোমার এটা নিয়ে অডিট হওয়ার দরকার নাই, আমি হচ্ছে কোড তোমার এটা চলতে থাকবে হচ্ছে জুলাইয়ের 9 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তখন আমি কিছুটা শান্তি পেলাম, যেহেতু লয়ার বলছে তার মানে দ্যার ইজ নো প্রবলেম। তো আজকে হচ্ছে ওয়েডনেসডে, লাস্ট ফ্রাইডে তো আমাকে মেল করলো যে তোমার হচ্ছে কেসটা সলভ হয়ে গেছে, তোমার এটাতে হচ্ছে $225 দিতে হবে ইনক্লুডিং কোর্ট ফি। আর তুমি তাহলে হচ্ছে তাহলে তুমি এটা দিয়ে তুমি তাহলে কেসটা সলভ করে নাও। তো পরে হচ্ছে আমি বললাম যে ওকে ফাইন। তারপরে হচ্ছে বললো যে তুমি 9 জুলাই যে কোনো সময় তুমি টাকাটা দিলে হবে আর কি। তো পরে আচ্ছা আমি যাব, 2 দিন ধরে ভাবতেছিলাম যাব, বাট যাওয়া হয়নি, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল। তো আজকে হচ্ছে গিয়ে যে কোনো ওয়েতে চিন্তা করছি না যাওয়াই লাগে, কারণ আগামীকালকে হচ্ছে একটা পাবলিক হলিডে আছে। তো পরে হচ্ছে গিয়ে গেলাম $225, $225 নিয়ে হচ্ছে গেলাম কোর্টে।
আমার এখান থেকে 9 মিনিটের ড্রাইভ করে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমাকে যে লয়ার যে একটা পিডিএফ দিয়ে দিচ্ছিল আর কি, ওইটা হচ্ছে গিয়ে আবার ওইটাতে হচ্ছে আমার ইনক্লুডিং আছে যে আমার হচ্ছে মানে কি কেসটা ছিল, তারপর এটা হচ্ছে এখন কেসটাকে কিসে কনভার্ট করা হয়েছে। তো লয়ার ধরার পিছনে রিজন একটা ছিল, সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনার আমার স্পিডিং এর টিকিট, তো তো স্পিডিং এর টিকিটটা একটু ধরেন হচ্ছে বলতে পারেন যে একটু খারাপ আর কি। হ্যাঁ, তো এটার জন্য হচ্ছে আপনি যখন লয়ারকে হায়ার করবেন, লয়ার কি করবে, এটাকে সুইচ করে আপনার একটা মাইনর কোনো একটা ইস্যুটাকে ও এক্সপোজ করবে। কিরকম, যেরকম আমারটা হচ্ছে যে ও নিয়ে আসছে ইলিগাল পার্কিং ভায়োলেশন, মানে আমি হয়তো কোনো একটা ইলিগাল পার্কিং ভায়োলেশন করছি, সো এটার জন্য হচ্ছে কি আমাকে এই টিকিটটা আমাকে পে করতে হইতেছে। সো আমার যে হচ্ছে গিয়ে যে ইয়াটা ছিল আর কি, যে স্পিডিং এর যে টিকিটটা ছিল, যে স্পিডিং এর টিকিটটা এখন আর আমার নাই। আমার এখন এই প্রবলেমটা মানে এই কেসটা এখন স্পিডিং এর টিকিট থেকে কনভার্ট হয়ে চলে আসছে হচ্ছে ইলিগাল পার্কিং ভায়োলেশনে। সো এখন আমি হচ্ছে গিয়ে গেছি আজকে করে করে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার যে লয়ার যে আমাকে একটা পিডিএফ দিছে, এটা প্রিন্ট আউট করে এটা হচ্ছে সাইন করে নিয়ে যেতে হয়। মানে আপনি যখন হচ্ছে কোনো কেসটা সলভ করবেন কোনো লয়ারের থ্রুতে, আপনাকে একটা ফর্ম দিবে, পিডিএফ ফর্ম দিবে, ওইটা দেখবেন যে লেফট সাইডে ডিপেন্ডেন্ট লেখা থাকে, ওইটাতে হচ্ছে গিয়ে আপনি সাইন করবেন। ওইটাতে সাইন করে দেন হচ্ছে গিয়ে আপনি কোর্টে যাবেন। কোর্টে যাওয়ার পরে হচ্ছে গিয়ে একটা অপশন, একটা বুথই থাকে আর কি, যে ওই জায়গা হচ্ছে টিকিট, হ্যাঁ, যে টিকিট পে হেয়ার সামথিং এলস এরকম লেখা থাকে আর কি, ট্রাফিক টিকিট, ট্রাফিক টিকিট এরকম লেখা থাকে। সো ওই হচ্ছে যে ওই বুথে গেলে দেন হচ্ছে কি ওরে আপনি জাস্ট ও যখন লয়ার যে পেজটা আছে, যে ফর্মটা, ফর্ম না নট ফর্ম, যে পেজটা আছে, ওই কাগজটা হচ্ছে আপনি প্রিন্ট আউট করে নিয়ে গেছেন, ওইটা হচ্ছে জাস্ট ওকে দিবেন। দেওয়ার পরে হচ্ছে গিয়ে ও নিয়ে যাবে, ও টাকাটা নিয়ে যাবে সাথে করে। আমার ছিল $225, তো $225 ওর সাথে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে আপনাকে এরকম একটা কাগজ দেবে, দিস ইজ দ্য রিসিট, ওকে, দিস ইজ দ্য রিসিট। সো এই কাগজটা দেওয়ার পরে হচ্ছে এটাতে আপনার লেখা আছে যে আপনি, এই যে যদি আপনাকে দেখায়, $225 ক্যাশ লেখা আছে। সো এরকম একটা কাগজ দিবে। তবে এই কাগজটা হচ্ছে কি আপনি কি করতে হবে, আপনি খুব যত্ন করে রাখতে হবে, কারণ এটা হচ্ছে ইন ফিউচার আপনার সিটিজেনশিপ বা হচ্ছে আপনার গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে এই কেসটা হচ্ছে কাগজ পেপারসটা দরকার হতে পারে আর কি। হ্যাঁ, যে আপনি একটা প্রবলেম করছিলেন বা আপনি একটা ভুল করছিলেন, নট প্রবলেম, আপনি একটা মিস্টেক করছিলেন, এটা মিস্টেকে হবে, মিস্টেক করছিলেন, সেই মিস্টেকটাকে আপনি আবার সলভও করছিলেন আর কি, এটা হচ্ছে সেটার প্রুফ আর কি। হ্যাঁ, চাইলে আপনি একটা ছবি তুলে রাখতে পারেন, সো ইটস নট আ বিগ ডিল, বা আপনি আপনার গুগল ড্রাইভে আপনি হচ্ছে আপলোড করে রাখতে পারেন। সো এখন যেটার জন্য হচ্ছে কি কথা, আপনি চিন্তা করে দেখেন, একটা স্পিডিং এর টিকিট 55 যেখানে স্পিড থাকার কথা, সেখানে 17 ইন স্পিড, একটা টিকিটের জন্য $340। দ্যাট মিনস, আমি বিশ্বাস করেন আর না করেন, ট্রাস্ট মি, এটা হচ্ছে আমার যেদিন থেকে আমি টিকিট খাইছি তারপর দিন থেকে আমার কাছে কেন জানেন, আমি যখনই গাড়ি ড্রাইভ করি আমার কাছে মনে হয় কি জানেন, যে কোন দিক থেকে মনে জানি পুলিশ তাকিয়ে রয়েছে, মানে কোনো দিক থেকে মানে পুলিশ আমাদের তাকিয়ে রয়েছে, মানে এরকম একটা ফিয়ার কাজ করে। সো এটার জন্য হচ্ছে কি আপনি নেক্সট যখন কোনো স্টেপটা থাকে বা যখন নেক্সট টাইম আপনি যখন ড্রাইভ করবেন, তখন আপনার হচ্ছে এই মিস্টেকটা করার পসিবিলিটিটা কমে যায়। তবে আল্লাহ তাআলা যা করে সবসময় বান্দার ভালোর জন্য করে। সো হয়তোবা এটা ছিল আমার লাইফের একটা লেসন, যে তুমি নেক্সট টাইম থেকে কখনো আর স্পিডিং করবা না, দেন এটা তোমার জন্য অনেক ভালো হবে, কারণ একটা স্পিডিং এর জন্য একটা অ্যাক্সিডেন্টও তো হতে পারতো। সো আমি সবসময় এটাকে পজিটিভ ভাবে দেখি যে আল্লাহ তাআলা যা করে সবসময় ভালোর জন্য করে। তো এখন একটা স্পিডিং এর টিকেট জন্য $340, যদি বাংলাদেশি টাকা যদি আমি কনভার্ট করি, যে 340 ইন্টু আপনি হিসাব করেন $122 করে বা $123 করে, তাহলে কত টাকা আসে? ঠিক আছে, ইউজ মানি। সো আপনার এরকম যদি যদি স্ট্রং থাকে, এখানে যদি কোনো করাপশন না থাকে, তাহলে হচ্ছে প্রত্যেকটা মানুষ হচ্ছে এই ব্যাপারটাতে অ্যাওয়ার হবে, দে উইল মোর কনসিয়াস ডিউরিং ড্রাইভিং। সো আপনি হচ্ছে গিয়ে একটা জিনিস চিন্তা করেন, আমাদের দেশে যদি সেম ব্যাপারটা থাকতো, আমাদের দেশে কিন্তু ল আছে, ল কিন্তু খুবই স্ট্রং ল, বাট হচ্ছে এটার প্রপার ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। আর এই দেশগুলোতে হচ্ছে গিয়ে কি, এই দেশগুলো অতটা ডেভেলপ হওয়ার পিছনে একটাই রিজন, ওদের লগুলাকে প্রপার ইমপ্লিমেন্টেশন হচ্ছে আর কি। আমাদের দেশে যেরকম ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, ওদের দেশে ইমপ্লিমেন্টেশন হচ্ছে।
ওদের দেশে দেখা গেছে হচ্ছে কি আমেরিকান, কিছুটা তো বাই ডিসক্রিমিনেশন তো থাকবে, ইটস ট্রু, বাট লয়ের ক্ষেত্রে হচ্ছে সবগুলা হচ্ছে স্ট্রিক্ট থাকে আর কি, যে ও দেখা গেছে যে ভুল করছে ও সেম ভুল, এখানে কোনো হচ্ছে ডিসক্রিমিনেশন থাকবে না, ফাইন উড বি সেম, ঠিক আছে। সো আমার দেখা গেছে আমি $340 একটা টিকিটের জন্য আমি খরচ করছি। তো আপনার মনে হয় যদি বাংলাদেশে যদি একটা এরকম স্পিডিং টিকেটের জন্য বা হচ্ছে ওভারটেকিং এরকম করে এগুলোর জন্য যদি এরকম যে ফাইনটা আছে আমাদের যে বরাদ্দকৃত, এটাকে যদি ইমপ্লিমেন্টেশন করা হতো তাহলে এত অ্যাক্সিডেন্ট হইতো না, মানুষ হয়তো হচ্ছে এটা আপনার রেকলেস ড্রাইভিং করতো না, খুব ভালোভাবে ড্রাইভিং করার চেষ্টা করতো। মিস্টেক হতেই পারে, তো এটা হচ্ছে কি একটা দেশের ল, আমার কাছে মনে হয় একটা দেশের লই হচ্ছে মানুষকে কনসাস করার জন্য আহ, মানে মেজর একটা রোল প্লে করে আর কি, যেটা এখানে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন। যেমন আমাদের দেশের ভিতরই আছে, আপনি দেখেন ক্যান্টনমেন্টের ভিতরে যখন হচ্ছে যে মানুষ গাড়ি চালাতে গাড়ি নিয়ে ঢোকে, তখন হচ্ছে কি সে খুব কনসাস যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আবার যখন ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে যায় তখন কিন্তু সে আবার আগের মতো, ঠিক আছে। সো এই জিনিসটা যদি চেঞ্জ নিয়ে আসতে পারে তাহলে হয়তো আমাদের অনেক ভালো হয় আর কি। সো আমি ব্যাপারটা নিয়ে খুব অবাক হয়ে গেছি যে প্রায় কত, অলমোস্ট তো 40,000 বাংলাদেশি টাকায় যে আমি হচ্ছে খরচ করে ফেলছি একটা মাত্র স্পিডিং এর টিকেটের জন্য। তো এই আজকে হচ্ছে সলভ করে আসলাম, অ্যান্ড সলভ করে নিজের কাছে কিছুটা শান্তি লাগতেছে, কারণ এটা যদি সামহাও যদি সলভ না হয় এটার জন্য ওয়ারেন্ট ইস্যু হবে, অ্যারেস্ট করবে, লাভ লাভ অনেক কিচ্ছা কাহিনী আর কি। যে ওই কিচ্ছা কাহিনী দেখা গেছে আমার লাইফটাই শেষ হয়ে যাবে আর কি। তো এটার থেকে দেখা গেছে খুব সিম্পল হচ্ছে লয়ার ধরছি, লয়ার এটাকে হচ্ছে নেগোসিয়েশন করছে, নেগোসিয়েশন করে এটাকে হচ্ছে যে ইলিগাল পার্কিং ভায়োলেশনে নিয়ে গেছে। তো ইলিগাল পার্কে এখন হচ্ছে আমি আবার কোর্ট ফি দিয়ে আসছি, রিসিট নিয়ে আসছি, চ্যাপ্টার ক্লোজ। বাট মজার একটা জিনিস হচ্ছে গিয়ে কি, এই জিনিসটা আমি যে একটা টিকিট খাইছি, এই কেসটা যে সলভ হয়েছে, এটা ওদের সার্ভারে অলওয়েজ থাকবে যে আমার এই দেখা গেছে পার্সন একটা টিকিট খাইছিল আর কি। এটা হচ্ছে গিয়ে আপনার রিমুভ হওয়ার বা চলে যাওয়ার কোনো অপশন নাই, এটা হচ্ছে কন্টিনিউ, এটা থাকবে মানে আনটিল, মানে আমি যতদিন বেঁচে আছি ততদিন এই কেসটা থাকবে, আমি যতটুকু জানি আর কি, আমি যতটুকু অনলাইনে দেখলাম যে এখানে কেস নাম্বার দিলে এখানে জাস্ট অপশনটা চলে আসে, কারণ এখানে অনেকে দেখছি আমি যাদের 2 ইয়ার্স 3 ইয়ার্স বিফোর যারা টিকিট খাইছে তাদেরটা এখনো আছে হয়তো, বা আরো পরে হচ্ছে এটা রিমুভ হতেও পারে, আই এম নট শিওর, বাট আমি 2 ইয়ার্স 3 ইয়ার্স যারা পাইছে তাদেরটা দেখলাম যে এখনো তাদেরটা আছে, তার মানে থাকার পসিবিলিটি বেশি আর কি। আর এটা অনেক সময় ডিপেন্ড করে হয়তো বা স্টেট বা সিটি অনুযায়ী ডিপেন্ড করতে পারে, আই ডোন্ট নো। তো এই হচ্ছে অবস্থা, তো আছে এই জন্য চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যারা হচ্ছে আমি বলবো যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, যারা ইউএসএ তে গাড়ি ড্রাইভ করেন, চেষ্টা করবেন একটু সেফলি গাড়ি ড্রাইভিং করার জন্য। আহ, কারণ হচ্ছে গিয়ে আপনার একটা টিকিটের জন্য হয়তো লটস অফ মানি ইউ হ্যাভ টু স্পেন্ড। সো এটার দরকার নাই, আপনি হচ্ছে কি একটু সেফলি গাড়ি ড্রাইভিং করার চেষ্টা করেন। আর প্রেজেন্ট সিচুয়েশনটা আমাদের যে প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্ট আসার পরে প্রেজেন্ট সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, খুবই টাফ ফর এভরিওয়ান, নট অনলি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বাট অলসো ফর এভরিওয়ান। সো এটার জন্য হচ্ছে গিয়ে আমরা একটু চেষ্টা করব সেফলি গাড়ি ড্রাইভিং করার জন্য। আর যারা বাংলাদেশ থেকে আসবেন তারা তো হয়তো অলরেডি আমার ভিডিও দেখার পরে হচ্ছে বুঝতে পারছেন যে এখানে আসার পরে গাড়ি ড্রাইভিং করা বা একটু সেফলি গাড়ি ড্রাইভ করাটাই বেটার হবে আর কি। আমাদের বাংলাদেশের যে মেন্টালিটি ছিল যে বাংলাদেশে যেরকম আমরা একটু দেখেছি গাড়ি স্পিডিং এ গাড়ি ড্রাইভিং করার যে ব্যাপারটা, এটা এখানে দেখতে হবে না। এখানে ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস, ঠিক আছে। আপনার যেরকম লেখা থাকে যে স্পিড লিমিট হচ্ছে 20, স্পিড লিমিট হচ্ছে 60, স্পিড লিমিট হচ্ছে 50। সো এটার ভিতরে হচ্ছে আপনার স্পিডটা রাখতে হবে, হয়তো আপনি 4-5 বা এটার থেকে একটু বেশি চালাতে পারেন, বা মোর দেন 10 ইট উড বি ক্রাইম, ইট উড বি অফেন্স। সো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।